হঠাৎ করে একটা লোক চিৎকার করে বাহিরে আসলো। বাহিরে আসার পরে ওনার দেখি যে অবস্থা খুব ভয়াবহ। পরে ওই জানলা দিয়া দেখি ধোঁয়াও বাইরায়। ঠিক আছে? একটা বিকজ আওয়াজ হইছে। মানে ওই আওয়াজটা হইছে আপনার একটা দরজা নিয়ে ওই লোকটা হয়তো বের হইছিল। তা দরজাটা ওই ফায়ারিং বা কোনো শব্দের আওয়াজে কারণে আমি আর পুরাটা দেখি নাই ওখানে কি হইছে। তো ধোঁয়ার দেখার কারণে পরে আমি ওই যে ওই মেন আমাদের একটা বাল্ব আছে, ওই চাবিটা যেয়ে আমি মাটির নিচে থাকে ওটা বন্ধ করে দিছি, পরে আস্তে আস্তে কমে গেছে। আমি ২ টা লোক দেখছি বাইরাইতে, আরও লোক হয়েছে কিনা সেটা আমার চোখে পড়ে নাই। জাস্ট একটা শব্দ পাইছি, আমার কাছে সাউন্ড আসছে। ওই লোকটা যখন চিৎকার করে বাহিরে বাইরেছে, সে কারণে আমি দেখলাম যে তাকায় আবার ধোঁয়াও জ্বলে। এই আমার চোখে পড়ছে, আমি তো তৎনগদ আমি যেখানে চাবি আছিল আমাদের অন অফ করার, ওই চাবিটা আমি বন্ধ করে দিছি। যে আর ফেয়ার অ্যাপারেলস লিমিটেডের যে আরএসএম রুম আছে, এই আরএসএম রুমের বর্ধিত করার কারণে তিতাস গ্যাসের লোকে কাজ করতেছে। এখানে তিতাসের সমস্ত ওয়েল্ডার, তিতাসের কন্ট্রাক্টর সব কিছু আছে। এরা কাজ করতে সময় ফেয়ার অ্যাপারেলসের যে আরএসএম রুমটা আছে, এটা আগে ছোটো সাইজ ছিল, এখন সাইজটা আরও বড়ো করতেছে। যার কারণে এটা ছাদ যখন ভাঙতেছে তখন আরএসএম রুমের ভিতরে হয়তো কিছু গ্যাস জমা ছিল। যখন ছাদের গ্যান্ডিং লাগাইছে, আপনার রডগুলো কাটার জন্য গ্যান্ডিং মেশিন চালাইছে, গ্যান্ডিংয়ে যখন স্পার্ক করছে, স্পার্ক করলে কিছু জমা গ্যাস ছিল, ওই জমা গ্যাসে ওখানে আগুন ধরছে। আগুন ধরার পর আমাদের ফেয়ার অ্যাপারেলসের ওখানে কিছু নির্মাণ শ্রমিক ছিল, 4 জন নির্মাণ শ্রমিক ইনজুরি হয়েছে, ওদেরকে সাথে সাথে হাসপাতালে পাঠানো হয়েছে। মূলত রুমটা গ্যাসের রুম যেহেতু, এবং ফেয়ার অ্যাপারেল এবং এমএস ডাইংয়ে দুইটা পাশাপাশি গ্যাসের রুম। যখন গ্রাইন্ডিং মেশিন যখন চালাইছে তখন হয়তো স্পার্ক হয়েছে, হয়তো আশেপাশে কোথাও, যেহেতু গ্যাসের রুম, গ্যাস লিকেজ থাকতে পারে, তখন বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ হওয়ার ফলে এমএস ডাইংয়ের 5 জন, মেনটেন্যান্স বিভাগের 5 জন এবং ফেয়ার অ্যাপারেলের 1 জন নির্মাণ শ্রমিক আমরা শুনতে পারছি আহত হয়েছে। এটা হলো নারায়ণগঞ্জে তো গ্যাসের প্রচুর লিক থাকে, এরকমও সমস্যা হতে পারে বা লাইনও থাকতে পারে। এইটা বিষয়ে আমরা যে ব্যবস্থা নেব সেটা হলো যে গ্যাসের যেখানে কাজ করা হোক না কেন, অবশ্যই গ্যাসের লাইনটা বন্ধ করে বা এর সিকিউরিটি নিয়ে এরপরে গ্রাইন্ডিং মেশিন বা অন্যান্য কাজ চালানো উচিত। যে ব্যবস্থা আমরা চিঠি দিয়ে ওনাদেরকে জানিয়ে দেবো যে আসলে এই ধরনের কাজ করতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।